হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার পাঠশালা। আমি ক্লাস 10 এর ম্যাথের আগে কয়েকটা ভিডিও বানাইছি। আজ থেকে আমার ক্লাস 8 এরও আমি ভিডিও বানাচ্ছি। যারা যারা আমার ক্লাসে ইন্টারেস্টেড তারা আমার ক্লাস করতে পারো। বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবা। এসে শুরু করি, সরল করি। সরল করার আগে আমি যে ম্যাথের কয়েকটা ফর্মুলা রয়েছে সব ফর্মুলাগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই ফর্মুলাগুলো যদি না জানো তাহলে ম্যাথ কিন্তু করতে পারবো না। এই জন্য ফর্মুলাগুলো মনোযোগ দিয়ে ভালো করে শোনো। ফর্মুলা যে ভালো করে মনে রাখতে পারবে সেই অঙ্কগুলো করতে পারবে। ফর্মুলা মনে না রাখলে অঙ্কগুলো করতে খুব অসুবিধা হবে। এখন যে চ্যাপ্টারটা পড়াবো প্রথম চ্যাপ্টারের জন্য একটা সূত্র পড়লেই তোমাদের হয়ে যাবে। দেখো, a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা সেম হচ্ছে a স্কয়ার টু ab b স্কয়ার a স্কয়ার টু ab b স্কয়ার। প্লাসের সাথে মনে রাখবে যে প্লাসের সাথে সবগুলোতেই প্লাস থাকবে আর মাইনাসের সাথে আমাদের খালি 2ab এর সাথে মাইনাস হয়ে যাবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারটা দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। আর a স্কয়ার প্লাস b স্কয়ার যে হচ্ছে দুটো ফর্মুলা রয়েছে, প্রয়োজন যেখানে যেরকম হবে সেরকম আমরা ইউজ করব ফর্মুলাগুলো। দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ারটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তারপরে আমাদের 2a স্কয়ার প্লাস b স্কয়ার আর 4ab। দেখো, ফর্মুলা সেম আছে, a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। কি করে মনে রাখবো? দেখো, এটাতে প্লাস আছে, তাহলে যদি যেটাতে প্লাস আছে ওটার মাঝখানে প্লাস লিখবো, যেটাতে কিছু নাই ওটাতে মাঝখানে মাইনাস লিখবো। যেমন এখানে কি হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস এই যে মাঝখানে প্লাস দিয়েছি মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর 4ab হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ডিফারেন্স কি? এই যে মাঝখানে প্লাসটা আর এখানে মাঝখানে মাইনাস। কি করে মনে রাখবো? এই যে এখানে প্লাস রয়েছে, যে ফর্মুলাতে প্লাস রয়েছে ওর মাঝখানে প্লাস লিখবো, যেটাতে কিছু নাই ওর সামনে ওর মাঝখানে আমরা মাইনাস লিখে দিই। আর এই হচ্ছে এখান থেকে এসেছে, দেখো চারটি যদি আমরা ভাগ করি, 4কে 4ab তো এখানে গুণ আছে, এদিকে যদি নিয়ে চলে যায় বা 4 দিয়ে যদি ভাগ করে, দেখো এখানে 4 দিয়ে ভাগ করো, ভাগ করে কি হবে? 4 হবে। এবার 4 যখন স্কোয়ারের ভিতরে ঢুকবে তখন ওখানে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে, কেননা 2 এর স্কোয়ার তো 4, তাই না? এটা এইখান থেকে মনে রাখতে পারো বা আলাদা ভাবে মুখস্থ করতে পারো, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। দেখো, এইগুলো হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাগুলো যদি তোমরা মনে রাখো তাহলে এখান থেকে প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে। একদম চুটকি বাজে সবাই করে নেবে, খুব সহজ অঙ্কগুলো। দেখো, 1 নম্বর অঙ্কটা সরল করি। কি লিখেছে? তো এটা হচ্ছে সরল। কিভাবে আমরা করব এটা করার আগে আমি আরো কয়েকটা ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি। কয়েকটা প্লাস আর মাইনাসের মধ্যে রিলেশন গুলো কি দেখো, যখন আমরা গুণ করতে যাব গুণের ক্ষেত্রে দেখো সেম সাইন প্লাস, মনে রাখবে সেম সাইন প্লাস অপোজিট সাইন মাইনাস। সেম সাইন বলতে কি দেখো এখানে প্লাস রয়েছে আর প্লাস প্লাস প্লাসে কি হবে? মাইনাস, এখানে মাইনাস 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 কি হবে? ঠিক আছে, এবার এই সেম সাইন বললাম না, সেম সাইন প্লাস, তাহলে প্লাস প্লাসে হবে প্লাস, মাইনাস মাইনাসেও প্লাস, সেম সাইন প্লাস, অপোজিট সাইন মাইনাস। অপোজিট সাইন বলতে কি দেখো প্লাস, প্লাসের অপোজিট কি? মাইনাস, মাইনাস 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 অপোজিট কি? প্লাস, প্লাস মাইনাসে যেরকম মাইনাস, মাইনাস প্লাসেও সেরকম মাইনাস। এইটুকু জিনিস তোমাদের মনে রাখতে হবে। কি? সেম সাইন প্লাস আর অপোজিট সাইন মাইনাস, প্লাস প্লাসে প্লাস, সেম সাইন, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। এই অঙ্কটা কি বাইরে প্লাস আছে না, এর সামনে কিছু নেই মানে প্লাস, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে প্লাস, প্লাসে এর সামনে কিছু নেই মানে প্লাস, প্লাস প্লাস মাইনাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। হয়ে গেল। দেখো, যেটা প্লাস আছে এই প্লাস আর মাইনাস কেটে যাবে, है ना? কেন কাটবে স্যার? কেন কাটবে প্লাস আর মাইনাস? কারণ হচ্ছে এই 2 মাইনাস 2, 2 মাইনাস 2 কি 0 না? হ্যাঁ, কেটে কেটে দিলেও তো 0 হবে। ওই জিনিসটাই একে একে যদি থাকে আর ওদের সামনে যে চিহ্নগুলো সেগুলো যদি আলাদা আলাদা থাকে, মানে প্লাস আর মাইনাস যদি থাকে, তাহলে কি করবো? আমরা কেটে দেবো। মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি সব কেটে গেল, কেটে গিয়ে কি মানে 0। বুঝা গেছে? ভিডিওটা হচ্ছে এবারে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি করে করবো? দেখো, অঙ্কটা দেখে যারা ক্লাস 8 এ রয়েছে অঙ্কটা দেখে তোমরা আগে কনফিউজ হয়ে যাচ্ছে যে বাবা এটাকে কি করে করবো। ওকে, এখানে কিচ্ছু নাই। এখানে কি করেছে? যেমন আমরা দেখো এই ফর্মুলাটা দেখো কি করেছি আমরা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে এই জিনিসটাই দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে, আমাদের এই জিনিসটা নিয়ে আসতে হবে। তাহলে দেখো এটা a প্লাস b ইনটু a মাইনাস b অলরেডি আমাদের দেওয়া আছে। তাহলে কি লিখবো আমরা? a প্লাস b ইনটু a মাইনাস b কিসের ফর্মুলা রে? বলো কিসের ফর্মুলা? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার।
প্লাস আছে প্লাস লিখলাম, এই বি প্লাস ইন্টু বি মাইনাস স্যার কি করবো আমাদের কি এই বিটাকে হচ্ছে বি কে আমরা যদি বি এর জায়গায় যদি এ লিখি আর এর জায়গায় যদি বি, ঠিক আছে, তাহলে বিটাকে যদি আমি এ আর সিটাকে যদি আমি বি ধরি তাহলে কি হবে আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিসের ফর্মুলা? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ারের জায়গায় কি আছে বি রয়েছে, তাহলে বি স্কয়ার মাইনাস, বুঝা যাচ্ছে? বুঝতে পারছিস? নেক্সট দেখো তারপর কি আছে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, কি রাখবো আবার এর জায়গায় সি রয়েছে আর বি এর জায়গায় এ রয়েছে, তাহলে কি হবে সি স্কয়ার মাইনাস, বলো সি স্কয়ার মানে এ স্কয়ার, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এবার এই যে ব্র্যাকেটটা আমি দিয়েছি তোরা নাও দিতে পারিস, তোরা যদি না দিস তোরা যদি বলিস স্যার আমরা ব্র্যাকেট দিব তো নাও দিতে পারিস, যে ব্র্যাকেট দিলাম না তাহলে কি একটা লাইন আমার কমে গেল। কি কমে গেল দেখো এ স্কয়ারের সামনে পিছনে প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস ইকুয়ালস টু 0। তাহলে একটা লাইনে কাজ করব, দ্বিতীয় লাইনে আমার উত্তর বার হয়ে গেল। এবার দেখো এবার এই অঙ্কটা বলো তো কি করে করবে, কি করে করবে এই অঙ্কটা, এর কোনো আইডিয়া আছে কি করে করবে? না স্যার। এই অঙ্কটা ঠিক আছে, খুব সহজ অঙ্ক। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা এক জায়গায় নিয়ে চলে আসবো, নাও নিয়ে আসতে পারিস, আমি এক জায়গায় নিয়ে চলে আসবো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ যেহেতু আছে, ঠিক আছে, এই প্লাসের জিনিসটাকে আমি আগে লিখবো, কি আছে এক্স বাই ওয়াইটাকে আগে লিখবো, কারণ দেখো এক্স বাই এখানে ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই আছে না, এই পুরো জিনিসটাকে আমি আগে লিখবো। আগে লেখার সময় আমি এই পরের জিনিসটাকে আগে আর এটাকে পরে লিখবো। কেন কেন বুঝতে পেরেছিস? তার কারণ কি? না বুঝতে পারলে প্রশ্ন করো না বাবু, আমি তো আছি তোমাদের উত্তর দেওয়ার জন্য। প্রশ্ন করো, যে কোনো ধরনের প্রশ্ন করো, এনি টাইপ অফ কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি, আই উইল ট্রাই টু গিভ দ্য বেস্ট অ্যান্সার। ওকে দেখো কি করবো, যেরকম তুই ধরতে পারিস 2 আর 3 যোগ করলে কত হবে বাবু? 5। 2 আর 3 যোগ করলে হবে 5, আর 3 আর 2 যোগ করলে কত হবে? 5 5ই হবে। সেই রকম এখানে x y বাই x প্লাস x বাই y যোগ করলে যা হবে x বাই y প্লাস y বাই x যোগ করলেও সেটাই হবে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে না, ঠিক আছে? তাহলে আমি কি করব, x বাই y কে আগে প্লাস y বাই x, ঠিক আছে, ইনটু আছে নাও দিতে পারি আমি দিব না, ঠিক আছে, গুণটা না দিলেও হবে। কেন? কারণ এখানে অলরেডি সেপারেট করা আছে, ঠিক আছে, ও সব ক্ষেত্রে কিন্তু হবে না। এটা পরেরটা লেখো, আমি পরেরটা লিখে কি আছে y বাই x মাইনাস x বাই মাইনাস y। তাহলে আমি এই জিনিসটা করাতে আমার একটা সুবিধা হলো, কি হলো সুবিধা? দেখো x বাই y এখানে আছে, x বাই y এখানে আছে, y বাই x পরে আছে, y বাই x এর উপরে আছে। এইবার এই পুরো জিনিসটাকে আমি যদি a কল্পনা করি, এটাকে যদি b কল্পনা করি, তাহলে দেখো x বাই y যদি এটা x বাই y a, y বাই x b মানে y বাই x b, তাহলে কি হলো এখানে মাঝখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, আর এইটা কি গুণ চিহ্ন আছে, আছে না? হ্যাঁ। তাহলে কিসের ফর্মুলা হলো? a প্লাস b। কি কিসের ফর্মুলা? a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে গেল। এর মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b মানে কিসের ফর্মুলা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে ফর্মুলা ভুলে যাচ্ছিস, ফর্মুলা ভুললে হবে না, ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে x স্কয়ার y স্কয়ার হয়ে গেল, আর এটা মুছে দিই, তাহলে বুঝা গেছে না? হ্যাঁ। তাহলে এটা আমার কি হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কেন সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে স্যার? আর সেকেন্ড ব্র্যাকেট যদি না দিই তাহলে x স্কয়ার y স্কয়ার, খালি এটার সাথে এটাকে ছেড়ে দিচ্ছি, হয়তো এখানে উপরে সবার সাথে গুণ আছে, ঠিক আছে? তাহলে এখানে x স্কয়ার y স্কয়ার থাকলো। এবার এই জিনিসটা কি হবে, এই জিনিসটা এবার আমি স্কয়ারটাকে ভেঙে দিই। স্কয়ারটা হচ্ছে কি x স্কয়ার বাই y স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার। নেক্সট লাইনে যাও, কি করবো আমরা এবার লসাগু করবো। লসাগু করলে কি হবে, এটা ভগ্নাংশের বিয়োগ, তো ভগ্নাংশের বিয়োগে আমরা কি করি, হরগুলোর লসাগু করি, না? হরে কি আছে এখানে x স্কয়ার y স্কয়ার আছে, x স্কয়ার y স্কয়ার লসাগু হয়ে গেল। হ্যাঁ, বুঝলে লসাগু হয়ে গেল। এবার কি করবো আমরা, এই যে হর রয়েছে, হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করি, তাই তো? তো হরে কি আছে y স্কয়ার, y স্কয়ার দিয়ে y স্কয়ার কে ভাগ করলে কত হবে বাবু? y4 সব y4 না, এখানে x স্কয়ার y স্কয়ার রয়েছে। নিয়ম কি হচ্ছে, এই যে লসাগুটাকে আমরা হর দিয়ে ভাগ করব, তাহলে হর দিয়ে ভাগ করলাম, তাহলে y স্কয়ার কেটে গেল না? হ্যাঁ, n স্কয়ার y স্কয়ার x স্কয়ার বাজলো। হ্যাঁ, যে জিনিসটা বাজবে ওটা দিয়ে আমরা কি করি, উপরেরটাকে গুণ করি। তাহলে এখানে x স্কয়ার বাজলো, আর এখানে x স্কয়ার কত হলো? x4 x টু দি পাওয়ার 4, ঠিক আছে? মাইনাস আছে মাঝখানে, মাইনাস লিখলাম। আবার x স্কয়ার দিয়ে যদি এটাকে যদি ভাগ করি কি হবে? y থাকবে,
তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে এবার এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যাবে Y থাকবে। এবার ওয়াই স্কোয়ার, y square এই ওয়াই স্কোয়ার দিয়ে এখানে উপরে ওয়াই স্কোয়ার আছে, গুণ করো কত হবে? sir y 4 ওয়াই টু দি পাওয়ার Four. 4, ওয়াই টু দি পাওয়ার Four. 4। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরে আছে, এটা নিচে আছে, মানে ভাগ আছে, কেটে দিলাম, কি বাঁচলো? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, কোনো অসুবিধা? না স্যার এনি ডাউট? নো গুড। আচ্ছা এই অঙ্কটা দেখো, বলো তো কি করে করবো অঙ্কটা? খুব সাদা মাটা অঙ্ক এটা, যে কেউ করতে পারবে, যার কিনা মনোযোগ আছে ম্যাথে, যে পারে। দেখো কি করবো, খালি গুণ করে যেতে হবে। কি করবো এখানে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আছে, সামনে যদি প্লাস থাকে তাহলে কোনো মানে কোনো অসুবিধা নেই, ভিতরে যা সাইন আছে ওটাই বসবে। মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস আছে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস মাইনাস এ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কি হবে? এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। এবার খালি কি করবো দেখো, সাইন প্লাস মাইনাস আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, সব কেটে কুটে কি বাজলো? ঘোড়ার ডিম। this is answer নেক্সট অঙ্কটা দেখো, দেখতে খুব বড় লাগছে হ্যাঁ স্যার কিন্তু অঙ্কটি কেটে কুটে আবার ছোট ঘোড়ার ডিমে চলে আসবে। হ্যাঁ দেখতে বড় কিন্তু কেটে কুটে আবার ঘোড়ার ডিম পাবো। কি দিয়েছে? কিউব দিয়েছে। কিউবটা দিয়ে আমাদের ভয় খাওয়াতে চেষ্টা করেছে যে বাচ্চারা যেন ভয় খেয়ে যায়, বাচ্চারা দেখেই কনফিউজ হয়ে যায়, কিন্তু কনফিউশন হওয়ার কিছু নেই। আমি এক্স কিউবটাকে আমি এ ধরে নিবো, ওয়াই কিউবটাকে বি ধরে নিবো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা আমি ফেলতে পারবো। ঠিক আছে, দেখো এটাকে যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কিসের ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর জায়গায় কি আছে বাবু? এক্স কিউব আছে, এর জায়গায়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি এর জায়গায় কি আছে বাবু? ওয়াই কিউব আছে। হ্যাঁ সেম ব্র্যাকেট দিয়ে দিই, ভালো লাগবে দেখতে। সেম এখানে y cube এ স্কোয়ার মাইনাস b square আবার a square minus b square কি হবে? a square মাইনাস minus b square cube square তাহলে এখানে কি হবে? এক্স টু দি পাওয়ার 3 2 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3 2 6 প্লাস আছে প্লাস লিখুন ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 কেটে কুটে কি বাঁচলো? ডিম ঘোড়া ডিম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাবে। থ্যাংক ইউ।